প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটাই টেনশন, সকালে বাবাইকে নাস্তায় কি বানিয়ে দেবো। যেহেতু মনির বাবা নাস্তা খায় না, তাই সকালবেলা ওই দিকটার ঝুঁকিটা আমার থাকে না, কিন্তু ছেলের জন্য তো এটা সেটা বানাতেই হয়। প্রতিদিন দেখা যায় যে বেশিরভাগ সময় দেখা যায় যে আমি বাবার জন্য ফেনা ভাতই রান্না করি, কারণ ওই ফেনা ভাতটা ফেনা ফেনা থাকে তো ও গিলে নেয়। এছাড়া আমি যাই বানাই না কেন সেই জিনিসগুলো খেতে ও 1 ঘন্টারও বেশি সময় লাগায়। এই জন্য ওইভাবে সকালবেলা আমি বাড়তি কিছু বানাই না, তাও মাঝে সাঝে তো এটা সেটা বানাতেই হয়। তাই জন্য আজকে সেরকমই একটু গোলা রুটি বানাবো। তো গোলা রুটির ভিতরে দিয়ে দিয়েছে আজকে ডিম, গাজর, তারপরে লবণ আর হলো চিনি। দুধ দেওয়া যেত, যেহেতু দুধটা আমার বের করা ছিল না, তাই জন্য জল দিয়ে গুলাই নিছি। আর এই যে দেখো আমার গোলা রুটি হয়ে গেছে। গোলা রুটিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। সকালে ফেনা ভাতটা খাওয়াতে আমার সময় লাগে আধা ঘন্টা, আর এই এটা সেটা বানালে খাওয়াতে সময় লাগে আমার পাক্কা 1 ঘন্টা। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে তারপরে চলে গেলাম স্কুলে। আজকেও সেই সেম 10:30টার আগে বের হতে পারিনি। আর আমরাও বের হয়েছি, আর এর ভিতরে নেমে গেছে বৃষ্টি। বৃষ্টিটা অনেক জোরেও ছিল না, আবার আস্তেও ছিল না, তাও আমি ছাতা নিয়ে নিয়েছি আর বাবার জন্য রেইনকোট নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে হলো বুধবার। আমি ব্লগটা শুরু করছি এখান থেকে, বাবার স্কুল থেকে। বাবাকে দিয়ে আসলাম স্কুলে। এখন আমি যাচ্ছি হলো যেখানে সবাই বসে সেখানে। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। বেশ ভালো বৃষ্টি হয়েছে, তাই তো এই যে ছাতি মাথায় দিয়ে আসি। তো বাবার জন্য রেইনকোট নিয়ে আসছি, যাওয়ার সময় যদি বৃষ্টি হয় আমার ছাতি আছে, বাবার রেইনকোট আছে, কোনো সমস্যা হবে না। তো আজকে সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কালকে আমি ব্লগ করিনি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। আজকে বাবার ওই রেজাল্ট কার্ড দিছে, তো তাই পরে আর সেরকম একটা ভিডিও করতে পারিনি। চলে আসছি বাসায় এসে রান্না বান্না কিছু আজকে করিনি সকালেও। আর এটা ছিল কালকে রাতে মাছের ঝোল রান্না করে রেখেছিলাম সেটা, আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে, না রাতে আলু ভর্তা করব। এই দিয়ে আজকে দিনটা আমি কাটাবো আর কি। 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। 12টা? আসার সময় কিনে নিয়ে আসছে কিনা? কিনে দিতে চাই নাই, তাও নিয়ে আসছে জোর করে। আর দেখো আমার গাছটা কি সুন্দর ফুল ফুটছে। টাইম ফুল ফোটেনি, দেখো কি সুন্দর ফুল ফুটছে গাছটায়। এই গাছটার এই মাথাটাও কেটে দিতে হবে এখান দিয়ে, আর এটার ফুলটা কালকে ঝরে গেলে এখান দিয়ে আবার কেটে দেবো। আর দেখবা আমার নীলকণ্ঠ গাছটা সেদিন কাইটে দিলাম না, এই দেখো মাথা কাটে দেওয়ার পরে এই যে এখান দিয়ে এগুলো বের হয়েছে, দেখছো ডগা বের হয়েছে কি সুন্দর। তারপরে মরিচ গাছটা কাইটে দিছি, মরিচ গাছের এখান থেকেও পাতা বের হয়েছে। তো এখানে মনিকে স্নান করিয়ে নিয়েছি। তো স্নান করানোর পর চলে আসলাম ঘরটা গুছাতে। বিছানার উপরে কি অবস্থা দেখছেন? কি একদম জঞ্জাল হয়ে আছে, কারণ আজকে স্কুলে যাওয়ার আগে আমি বিছানাটা গুছিয়ে যেতে পারিনি। আবার স্কুল থেকে এসে মনি জামা কাপড় এর উপরেই ছেড়েছে, তো ওগুলা সব এলোমেলো হয়ে আছে, তো এটাই গুছাইনি। আজকে তো রান্না বান্না কিছু করিনি, কারণ কালকে রাতে তো রান্না করে রেখেছিলাম মাছের ঝোল। তাই জন্য সকালে মানে দুপুরে আর কিছু রান্না করতে হবে না, ওটা দিয়ে ওরা খেয়ে নেবে সবাই। ওরা বলতে আমিও আছি, আমরা ওটা দিয়ে খেয়ে নেব। তারপর রাতের বেলা কিছু একটা রান্না যদি করি করবানে, নয়তো আলু ভর্তা ভাত, এটাই হবে। আজকে আর রান্নার ওদিকে যাব না। তো তাই জন্য আজকে একদম নিরিবিলি ব্লগ, মানে কোনো রান্না বান্না নেই, ধীরে সুস্থে কাজ করতেছি। এই আর কি। আর ওদিকে বাবাইকে স্নান করানোর পরে ও এখানে বসে খেলা করতেছে। আর এই দেখো খাটের উপরে দুনিয়ার পুতুল সুতুল যা কিছু আছে সব এনে রেখে দিয়েছে। তো এগুলো সব গুছাচ্ছি এখন। আমি গুছাইলে আবার কি হবে, একটু পরে এসে আবার যা তাই করে দেবে আমার ছেলে। আমার পর্দাগুলোর সাথে একটা বিছানার চাদর ম্যাচিং করে যদি কিনতে পারতাম, তাহলে কিন্তু বিছানাটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো, তাই না? এই যে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, আর পুতুলগুলো ওই কোনায় রেখে দিছি। একদিন না আর বাবার টয় কালেকশন দেখাবো তোমাদের। মানে আমি যেহেতু চ্যালেঞ্জ ভিডিও করি মাঝে মাঝে, তো একদিন টয় কালেকশন দেখাবো। আজকেও একটা চ্যালেঞ্জ ভিডিও আছে। আজকে হলো গিয়ে যে ঝাল নুডলস গুলো আছে না, ওগুলার একটা চ্যালেঞ্জ ভিডিও করবো। একটু পরে তোমরা দেখতে পারবে। আমি মানে এরপরে তো আর কোনো শুট করিনি, ঘর টর ঝাড়ু দিয়ে তারপরে চলে গেছিলাম হলো ভাত খাওয়াতে বাবাইকে। তো বাবাইকে খাইয়ে টাইয়ে দিছি।
তারপর আমিও খেয়ে নিয়েছি, ওর বাবাও চলে আসছে, সেও খেয়ে নিয়েছে। কাটো, মানে তো কাটতেছে, কাটো। ওকে ওকে, থাক থাক থাক। একটা বের করো, একটা বের করো। আর এর ভিতরে আর কিছু দেয়নি, ঝাল যে স্পাইসি যে ইয়াটা থাকবে সেটা। ও আচ্ছা, এর ভিতরে দিছে হলো, এটা হলো যে ড্রাই ভেজিটেবল আছে সেটা দিছে। তাহলে সসটা বা মশলাটা নিশ্চয়ই এটার ভিতরে আছে। চলো এটা বানিয়ে নিয়ে আসি। বললাম না আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করব, এটা সেটারই ক্লিপ ছিল, তাই এখানে একটু দিয়ে দিলাম। আজকে যে মানে রান্না করতেছি, ওই যে রায়েম কি রামেন রামেন না কি জানি বলে সেটা, এই নুডলসটা। কি আমি ভাবছি কি কি না কি ঝাল হবে, ওরে বাবা রে, তো মানে এর থেকে আমার তরকারি তো বেশি ঝাল হয়। কি আবার 3x স্পাইসি দিছে ভগবানই জানে। এই তো এখানে এই যে সবকিছু রেডি টেডি করে নিয়েছি, আমি আবার এর ভিতরে মরিচও আলাদা করে দিছিলাম। এরপরে এই যে দেখো আমি রেডি টেডি হয়ে গেছে, ভিডিও এখন করব, তাই জন্য তোমরা তো ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, আসলাম একটু বাসার বাইরে বিকেল পরিবেশন করার জন্য, যে বাবাই একেবারে সন্ধ্যার আগে আগে বের হয়েছি, মানে সন্ধ্যার একটু আগে। তো ওর বাবার অফিস ছুটি হলো, ওর বাবাকে বললাম আসো একটু আমাদের ঘুরতে নিয়ে যাও। ঘুরতে বলতে আমাদের এলাকার ভিতরে রাস্তা, নদীর পাড়ে সেই, তো নদীর পাড়ে যাইনি আজকে, বাইকে করে এমনি রাস্তায় রাস্তায় ঘুরলাম। তারপরে এখানে একটা মানে গলির ভিতর দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে জিলাপি ভাজতেছে, আর জিলাপি দেখলে তো আমি আর থাকতে পারি না, জিলাপি আমার খুব ভালো লাগে। 70 টাকা মিল করে দেই, আমার কাছে বাকি টাকা নেই, 20 টাকা। দেন, এইটা দিয়ে দেন, বাকিটুকু সাদাটা দিয়ে দেন। হ্যাঁ, ডাক দেন। এরকম পেঁয়াজ দেন, এই তোরা কোথায় গেলি রে? খুঁজতেছি। 70 টাকা দিছে জিলাপি, আর 30 টাকা দিন। এই তো বাসায় চলে আসলাম। তারপর এখানে দুটো পুরি কিনেছি, বাবা এবার আসার সময় পুরি খাবে বললো, তাই জন্য ওরে দুটো পুরি কিনে দিছি আর জিলাপি, এই দুটা সন্ধ্যায় ও খাক। আর আমিও অবশ্যই খেয়ে নিয়েছি। তারপর পুজো দিতে গিয়ে খেয়েছি না এসে খেয়েছি ঠিক খেয়াল নেই এখন আমার, পুজো দেওয়ার আগেই মনে হয় খাইছি। বন্ধুরা গেছিলাম তো বাইরে, চলে আসছি, এসে হাত মুখ ধুইলাম এবং লাগাবো হলো, সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। উফ বাবা, বাইরে যে কি পরিমাণে গরম, আছে অল্প অল্প বাতাস কিন্তু প্রচন্ড গরম বাইরে। বাইরে থেকে এসে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নিছি, তার মনে হয় গরম বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে গা থেকে। তো চলো সন্ধ্যা লাগাই নি আগে, তারপরে আসতেছি তোমাদের সাথে। আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমি এরপরে আর কোনো ভিডিও নিতে পারিনি, বাবাইকে পড়াইতে বসেছিলাম, অনেকক্ষণ ধরে পড়াইছি, তারপরে আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।